মৃত্যুশয্যায় ইউরোপ শহরের প্ল্যান করত ও ভাবেইনি। শেষ কয়েকটা দিনের কথা বললেন শ্রীলার স্বামী। তার এই অসুস্থতার কথা অনেকেই জানতেন না। কেন এই সিদ্ধান্ত কেন নিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী? সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বললেন প্রয়াত অভিনেত্রী শ্রীলার স্বামী। জানালেন শেষ কয়েকটি দিনের কথা। বিস্তারিত থাকছে আজকের এই প্রতিবেদনে। তো বন্ধুরা, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখুন। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা নোটিফিকেশন আইকনটি অল করে রাখবেন। প্রয়াত হয়েছেন বাংলার স্বর্ণযুগের জনপ্রিয় অভিনেত্রী শীলা মজুমদার। টলিগঞ্জের কেওড়াতলা শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল মরদেহ। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয় অভিনেত্রীর। গত 3 বছরেরও বেশি সময় ধরে ক্যান্সারে ভুগছিলেন শ্রীলা। অবশেষে মারণ রোগের কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি দিলেন তিনি। অভিনেত্রীর মৃত্যুর খবরে শোকস্তব্ধ বিনোদন জগৎ। কিন্তু তার এই অসুস্থতার কথা অনেকেই জানতেন না। কেন এই সিদ্ধান্ত কেন নিয়েছিলেন প্রয়াত অভিনেত্রী? সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বললেন অভিনেত্রীর স্বামী। জানালেন অভিনেত্রীর জীবনের শেষ কয়েকটি দিনের কথা এবং অভিনেত্রীর এমন সিদ্ধান্তের কারণও জানালেন তিনি। তার স্বামীর কথাই এটা একেবারেই শ্রীলার সিদ্ধান্ত। ও চায়নি বেশি জানাতে। নিজের স্বাস্থ্যের ব্যাপারে বলতে চায়নি। 3 বছর 3 মাস ধরে ক্যান্সারে ভুগছিল ও। তবে এর আগে অনেকবারও জিতেছে। ক্যান্সারকে হারিয়েছে শ্রীলা। এবারটা আর জিততে পারল না। এবারও ওর বিশ্বাস ছিল জিতে যাবে ক্যান্সারকে হারিয়ে। কিন্তু আমরা বুঝতে পারছিলাম যে শেষ কয়েকটা দিন হাসপাতালেই ইউরোপ যাওয়ার প্ল্যান করছিল। চেয়েছিল আমরা দুজন আমাদের ছেলেকে নিয়ে যাব। দুর্দান্ত দুর্ধর্ষ অভিনেত্রী হওয়া সত্ত্বেও বোধহয় সেভাবে তাকে উদযাপন করা হয়নি, এমনটাই মনে করছেন অনেকে। কিন্তু তার অভিনয় যাত্রায় চোখ রাখলে এমনটা মনে হতেই পারে। নতুন এই যুগ বোধহয় তাকে উপেক্ষা করলো। বন্ধুরা, আপনারা কি মনে করেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে।